সকাল বন্ধুরা, আমি সুতোপাল লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। আজকে কামোদা একাদশীর দিন। কামোদা একাদশী একটি হিন্দু উৎসব যা চৈত্র মাসের একাদশী তিথিতে অনুষ্ঠিত হয়। এই তিথি পাপ নাশক ও পূর্ণদায়িনী, তাই এই ব্রত পালনে ভক্তের সমস্ত ইচ্ছা পূরণ হয়। এটা বিশ্বাস করা হয় যে এই দিনে পালন করা উপবাস বহু বছর ধরে তপস্যা করার মতো একই ফল দেয়, তাই এটি ফলদা একাদশী নামেও পরিচিত। এই দিনে আমাদের আরাধ্য দেবতা ভগবান বিষ্ণুর বিভিন্ন রূপের পূজা করা হয়। আমার একটাই অনুরোধ রইল বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখার জন্য। এই পূজা দেখতে দেখতে আমি একাদশীর সংকল্প মন্ত্র এবং একাদশীর পালনের মন্ত্র এবং একাদশীর মহাপ্রসাদ তার পরের দিনে গ্রহণের মন্ত্র আমি সবটি আপনাদের সামনে শেয়ার করব। আমার যদি নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আর আমার যেই বন্ধুরা রোজের ব্লগ দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য। লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে। প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। তো চলুন আমি সরাসরি পূজায় চলে যাই। আর আমি আজকে আমার বাবার বাড়ি তুলসী তলায় পূজাটা করছি। তো এতটাই ফুল, আমি বললাম যে কেনা মালা আর পরাবো না, আমি নিজে একটু মালাটা গেঁথে নিলাম। মানে এই পেতেটা দেখছেন তো, আজকে পুরোপুরি ফুলের সাজিতে আমি ফুল ধরাতে পারিনি, ওর জন্য দুটো বড় বড় পেতে নিয়েছি, যে ওর মধ্যে আমি ফুলগুলো দিয়ে, এটা সাদা ফুল দেখলেন, আর সাদা ফুল দিয়ে আমি গোপুসোনার জন্য একটা মালা বানালাম। সুন্দর করে একটি মালা বানিয়ে নিয়েছি। আর এই ফুলগুলো দেখুন, এগুলো এক রকমের টগর ফুল, মানে অদ্ভুত দেখতে, কি বলবো। আর গোলাপ ফুলও নিয়েছিলাম, সব ফুলটাই আমার বাবার গাছের ফুল, এত সুন্দর দেখতে লাগছিল। চলুন ফুলগুলিকে শুদ্ধিকরণ করে নেওয়ার জন্য একটু চন্দন দিলাম সুন্দর করে, আর একটু গঙ্গা জল দিলাম, দিয়ে নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়বকীর্ণে হং ফট স্বাহা, এই বলে পুষ্পগুলিকে শুদ্ধিকরণ করে নিলাম। এরপর হাতে একটু গঙ্গা জল নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বললাম। আবার হাতে একটু গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিভা যৎসরেত পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি, এই বলে নিজেকে আচমন করে নিলাম। এরপর যেই পাত্রটিতে গোপুসোনাকে স্নান করাবো সেই পাত্রটিতে একটু চন্দন দিয়ে গঙ্গা জল দিয়ে একটি অষ্টদল কমল আমি এঁকে নিলাম সুন্দর করে। আর এর মধ্যে আমি একটু তুলসী পত্র দেবো, কারণ গোপুসোনা তো নারায়ণকে তুলসী পত্রের উপরেই বসাতে হয়। সুন্দর করে তুলসী পত্র দিয়ে দিলাম। আর এইবার গোপুসোনাকে আমি জামাটা চেঞ্জ করব। আজকে আমি পুরো পুজোটাই গোপুসোনার পুজোটাই আমি দেখাচ্ছি। সুন্দর করে জামাটা চেঞ্জ করে দিলাম। এরপরে গোপুসোনাকে আমি তুলসী পত্রের উপরে বসিয়ে দেবো। আর গোপুসোনা প্রায় 15 দিন হলো আমার বাবার বাড়িতেই আছে। সুন্দর করে বসিয়ে দিলাম। আর একটু ফুল দিয়ে গোপুসোনা চারিপাশটা সাজিয়ে দিচ্ছি, কারণ কি ফুলটা অনেকটাই বেশি, পুরোপুরি ফুলের মধ্যেও গোপুসোনাকে স্নান করানো যাবে, এতটাই ফুল ছিল। সুন্দর করে ফুল দিয়ে একটু সাজিয়ে দিলাম গোপুসোনার পাত্রটিকে। এরপর গোপুসোনাকে স্নানের জন্য শুদ্ধ একটু জল নিয়েছি, তো এখানে গোলাপ জল দিলাম, একটু অগরু দিলাম, আর একটু চন্দন দেব। চন্দন দিয়ে জলটিকে সুন্দর করে শুদ্ধিকরণ করে নিলাম। আর একটু ফুল দিয়ে দেবো উপর থেকে, দেখতে খুব ভালো লাগে, একটু ফুল দিয়ে দিলাম। এরপর সুন্দর করে গোপুসোনার চরণ যুগল আগে ধুইয়ে দিলাম। আর ওম যজ্ঞায় যজ্ঞেশ্বরায় যোগপতয়ে যোগ সম্ভায় গোবিন্দায় নমো নম ইদং স্নানিয়ম, এই বলে গোপুসোনাকে স্নান করিয়ে দিলাম। জয় গোপাল। আর একটু ফুল দিয়ে গোপুসোনাকে সুন্দর করে সাজিয়ে দিলাম।
এরপর গোপুসোনার গায়ে চন্দনটা লেগে গেছিল, একটু ফুল দিয়ে আর একটু পরিষ্কার করে দিলাম। এরপর একটু শুদ্ধ রুমাল নিলাম, রুমালটি নিয়ে গোপুসোনাকে গাটা মুছিয়ে দিচ্ছি। এরপর একটু আতর নিলাম, আর এই আতরটা গোপুসোনার জন্য আলাদাভাবে আমি কিনেছিলাম, এটা রজনীগন্ধার। আতরটা নিয়ে গোপুসোনার গোটা গায়ে মালিশ করে দিলাম। আর শুধু সকালের নয় বন্ধুরা, আমি রাত্রিরে যখন ঘুম পাড়াবার আগে গোপুসোনাকে আতর দিয়ে মালিশ করে ঘুমটা পাড়িয়ে দিই। সুন্দর করে আর আজকে একটি ভালো নতুন জামা পরিয়ে দিয়েছি গোপুসোনাকে, আর একটু আতর সুন্দর করে গোপুসোনার গায়ে মাখিয়ে দিলাম। আর একটি সাদা পিঁড়ি নিয়েছি। এরপর আমি ঠাকুর ঘরে চলে এলাম, সাদা পিঁড়ির উপরে একটি আসন প্রস্তুত করলাম। আর আজকে গোপুসোনাকে এই যে সিংহাসনটায় বসাচ্ছি, এই সিংহাসনটা মানে আমার হাজব্যান্ড নিজে তৈরি করেছিল গোপুসোনাকে নৌকা বিহার করাবে বলে, কিন্তু সময় হয়ে ওঠেনি। পরে আপনাদের সঙ্গে একটা নৌকা বিহারের ভিডিও শেয়ার করব। এই নৌকাটার মধ্যে এইটা গোপুসোনা বসার জায়গা, ওর জন্য একটু গঙ্গা জল দিয়ে গোপুসোনার জায়গাটা শুদ্ধিকরণ করে নিলাম। গঙ্গা জল দিয়ে একটু শুদ্ধিকরণ করে নিলাম। আর গোপুসোনা তো নারায়ণ, ওর জন্য লাল আসনে গোপুসোনাকে বসাতে হয়। আর যেই লাল আসনে আমি সবসময় বসাই সেই যেটাতেই বসালাম, আর গোপুসোনাকে বসিয়ে দিলাম মাঝখানে। দেখতে তো কি কিউট লাগছিল। এরপরে আমি গোপুসোনার সাজ সিঙ্গার সুন্দর করে দিলাম, আর গোপুসোনার হাতে বাঁশিও আমি দিয়ে দিলাম। আর গোপুসোনাকে সুন্দর করে একটু মাল্য নিবেদন করলাম। ইদং পুষ্পমাল্যং শ্রী গোপালায় নমো নমঃ দিয়ে সুন্দর করে একটু আয়না দর্শনও করিয়ে দিলাম। গোপুসোনা তোমাকে কেমন দেখতে লাগছে তুমি দেখে নাও। এরপর পূজায় বসার আগে আমি একটু ধূপ প্রদীপ দিয়ে গোপুসোনাকে আরতি করে নিলাম। আর গোপুসোনার ডান দিকে প্রদীপটা রাখলাম, বাঁ দিকে ধূপটা রাখবো। আর কিছু ফুল দিয়ে গোপুসোনার পুরো সিংহাসনটা আমি সাজিয়ে নিলাম, কারণ কি ফুলটা অনেকটাই বেশি ছিল, গোপুসোনাকে দেখতে খুব ভালো লাগছিল। এরপর আমি গোলাপ ফুল দিয়ে গোপুসোনার পূজা আমি আরম্ভ করলাম। এতে গন্ধপুষ্পে শ্রী গোপালায় নমো নমঃ, এতে গন্ধপুষ্পে শ্রী গোপালায় নমো নমঃ। আর এইটা কত সুন্দর দেখতে লাগছে দেখুন। আর এগুলো ছিল মানে স্থলপদ্ম, মানে এখন যখন সাদা দেখছেন 1 ঘন্টা পরে এই পদ্মগুলি লাল হয়ে যাবে, এত ভালো লাগে দেখতে। গোপুসোনা চারিদিকটা একটু ফুল দিয়ে সাজিয়ে দিলাম। আর দেয়ালের মধ্যে আলপনা দেয়াই আছে, একটু লাল ফুলও দিয়ে দিলাম। কত সুন্দর দেখতে লাগছে গোপুসোনাকে। এরপরে আমি তুলসীর দল নিবেদন করলাম। এ তানি সচন্দন তুলসী পত্রানি শ্রী গোপালায় নমো নমঃ, সুন্দর করে তুলসী দল নিবেদন করলাম। আর মঞ্জরি সমেত দিলাম, আর একটি অপরাজিতা ফুল দিলাম, আর একটি সাদা ফুল দিয়ে গোপুসোনাকে একটু সাজিয়ে দিলাম। গোপুসোনার চরণে যতটাই ফুল দেবো ততটাই মনে হচ্ছে আরও ভালো লাগছে দেখতে। এরপর গোপুসোনাকে ভোগ নিবেদন করব বলে একটু নিচের জায়গাটাকে গঙ্গা জল দিয়ে প্রস্তুত করে নিলাম। এরপর গোপুসোনাকে আমার গুরুমন্ত্র জপ করতে করতে গোপুসোনাকে ভোগ নিবেদন করলাম। আর আজকে যেহেতু একাদশের দিন একটু ফল একটু সন্দেশ এগুলি দিলাম, আর তুলসীপত্র সহযোগে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর পান করার জন্য একটু মিজড়িযুক্ত জল গোপুসোনাকে আমি দিলাম। গোপুসোনা আমার যেমন সামর্থ্য ছিল আমি দিয়েছি, তুমি গ্রহণ করো। এরপর
এরপর হাতে ফুল তুলসী পত্র সহযোগে চন্দন পুষ্প তুলসী পত্রাঞ্জলি শ্রী শ্রী গোপালায় নমো নমঃ বলে সুন্দর করে গোপাল সোনার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। আবার হাতে ফুল আর তুলসী পত্র সহযোগে দ্বিতীয়বার গোপাল সোনার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। চন্দন পুষ্প তুলসী পত্রাঞ্জলি শ্রী শ্রী গোপালায় নমো নমঃ। তৃতীয়বার হাতে ফুল পুষ্প সহযোগে চন্দন পুষ্প তুলসী পত্রাঞ্জলি শ্রী শ্রী গোপালায় নমো নমঃ এই বলে 3 বার গোপু সোনার চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করলাম। এরপর হাত জোর করে গোপু সোনার সামনে একাদশী মাতার সংকল্প মন্ত্র পাঠ করলাম। একাদশং নিরাহার স্থিতা অহম অপরেহ নি ভক্কামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভাবাচ্যুত এই বলে একাদশী মাতার কাছে সংকল্প মন্ত্র পাঠ করলাম। এরপর গোপাল সোনার চরণে হাত জোর করে ধ্যান মন্ত্র পাঠ করলাম। ওম নবীন নিরদ শ্যামং নীলেন্দি বরলোচনম বল্লভী নন্দনং বন্দে কৃষ্ণং গোপাল রূপিণম। গোপাল সোনার চরণে প্রণাম মন্ত্র পাঠ করলাম। নীলক পলদল শ্যামং যশোদা নন্দনন্দনম গোপিকা হৃদয় নন্দং গোপালং প্রণম্মা মোজ্ঝং এই বলে গোপাল সোনার চরণে প্রণাম মন্ত্র পাঠ করলাম। আজকের দিনে যে মহাপ্রসাদ গ্রহণের মন্ত্র মহাপ্রসাদে গোবিন্দে নাম ও ব্রহ্মণী বৈষ্ণবে এই বলে গোপাল সোনার প্রসাদ আমরা গ্রহণ করতে পারবো। আর তার পরের দিন একাদশীর পারণের মন্ত্র আমি আপনাদের সামনে উচ্চারণ করে দিচ্ছি। অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেব কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব এই মন্ত্র পারণ মন্ত্র উচ্চারণ করবেন পরের দিন। দিয়ে যেই সময় নির্বাচিত আছে পারণের সেই সময়ে আপনারা পূজা করে গোপাল সোনার প্রসাদ গ্রহণ করে পারণ বিধি সম্পন্ন করবেন। তো এই ছিল আজকের আমার পূজা। তো আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আপনাদের যদি কিছু ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আর আমার যেই বন্ধুরা রোজের ব্লগ দেখেন রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য। লাইক কমেন্ট অবশ্যই করবেন আর প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে আপনাদের মতো সব বন্ধুরা আমার এই পূজা দেখে উপকৃত হতে পারে। আর আমার গোপাল সোনাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় গোপাল, রাধে রাধে।